নদিয়া জেলার করিমপুর অভয় বিদ্যালয় পরিদর্শক অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক সরঞ্জাম বিতরণ শিবির অনুষ্ঠিত হলো। আয়োজন করেছিলেন করিমপুর চক্র সম্পদ কেন্দ্র। সার্বিক সহায়তায় ছিলেন নদিয়া জেলা সমগ্র শিক্ষা মিশন এবং ভারতীয় কৃত্রিম অঙ্গ উৎপাদনকারী সংস্থা। করিমপুর চক্রের অভয় বিদ্যালয় পরিদর্শক সোমদেব মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে করিমপুর 1 ও 2 নম্বর ব্লক থেকে মোট 96 জন ছাত্রছাত্রীর মধ্যে সহায়ক সরঞ্জাম বিতরণ করা হলো। এই সহায়ক সরঞ্জামের মধ্যে ছিল ট্রাইসাইকেল, হুইল চেয়ার, স্লিপিং চেয়ার, শ্রবণ যন্ত্র সহ বিভিন্ন যন্ত্রাদি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবর্ণা হালদার মুখার্জি মহাশয়া। এছাড়া উপস্থিত ছিলেন 5 জন ডাক্তার বাবু সহ আইইডি কোঅর্ডিনেটর স্বপন রক্ষিত মহাশয়। আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন অভিভাবকগণ এবং আধিকারিকগণ শুনুন। নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট, পলাশী নিউজ। আপনি কোথায় থেকে এসেছেন? পাটসা। কাকে নিয়ে এসেছেন? আমার মেয়েকে। আচ্ছা, এখানে এসে কেমন মনে হচ্ছে? মানে তো ভালোই মনে হচ্ছে। গাড়ি সবাইকে যে যেরকম তার যেরকম প্রয়োজন সেরকম অনুযায়ী গাড়ি দিচ্ছে। এখানে আসতে গিয়ে কোনো সমস্যা হয়েছে আপনার? না। আপনার পরিচয়? সোহেলি মন্ডল। আপনার মেয়ে নিয়ে এসেছেন, মেয়ের কি নাম? মেয়ে ফারিন মন্ডল। বয়স কত? 8 বছর। কি সমস্যা হবে? কিছুই পারে না, 1-2 দিন ছেলের মতো একদম খায়। ও খাওয়া দাওয়া শুধু দুধ খায়, তাছাড়া কিছু খেতে পারে না। হাঁটা চলা বসা কিচ্ছুই পারে না, ঘাট শক্ত হয়নি। নদিয়া জেলা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে এবং করিমপুর চক্রের সহায়তায় আমরা করিমপুর 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের 96 জন চাইল্ড উইথ ডিসেবিলিটি সিডাব্লিউএসএন চাইল্ডদের আমরা বিশেষ সহায়ক যন্ত্র প্রদান করেছি। তার মধ্যে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, এলবো, ক্র্যাশ, এছাড়াও হেয়ারিং এড আছে। আমাদের এখানে আজকে উপস্থিতির সংখ্যা ছিল 93। এটা অত্যন্ত আশাপ্রদ এবং জেলা থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন, যে সমস্ত ডাক্তারবাবুরা এসেছিলেন, তারা প্রত্যেক শিশুকে বিশেষভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের সহায়ক যন্ত্র প্রদান করা হয়েছে। আপনার পরিচয়? আমি সোমদেব মজুমদার, অপর বিদ্যালয় পরিদর্শক, করিমপুর।